ভোরের আলো ফুটলেও এই ঘরে কোনো সুখের আলো নেই। অভাব, কষ্ট আর না খেতে পাওয়ার যন্ত্রণা এই পরিবারের প্রতিদিনের সঙ্গী। হে ভগবান, প্রতিদিন একই কষ্ট। ঘরে এক মুঠো চাল নেই। আমি কি এতটাই অক্ষম হয়ে গেছি যে নিজের পরিবারকে দুগালা ভাতও দিতে পারছি না? বাবা, আমি জানি আমাদের কাছে কিছু নেই, তবু পেটটা খুব কষ্ট দিচ্ছে। আমি কিছু চাইতেও ভয় পাচ্ছি। তোমাকে আরও কষ্ট দিতে চাই না। না মা, তুই আমার কষ্ট বাড়াস না। তোর এই কথা শুনলে আমার বুকটা ছিঁড়ে যায়। আমি কিছু একটা করব, আজই করব। বাবা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই গ্রামে কাজ নেই। সবাই নিজের মতো কষ্টে আছে, কেউ আমাদের দিকে তাকায় না। এই ঘরের প্রতিটা কোণ যেন আমাদের দুঃখের গল্প বলে। তবু আমরা বেঁচে আছি শুধু একটা আশায়। আজ আমি বসে থাকব না। আমি হরনাথ বাবুর কাছে যাব। শুনেছি তার অনেক জমি আছে। যদি একটু সুযোগ পাই তাহলে হয়তো আমরা বাঁচতে পারব। শেষ আশাটুকু নিয়ে তারা পৌঁছায় হরনাথের দরজায়। কিন্তু এই বাড়িতে শুধু ধন নয়, আছে অহংকার আর চালাকির খেলাও। আর সেই খেলায় হরনাথের সাথে থাকে তার বিশ্বস্ত চাকর গোপাল। বাবু, দেখছেন তো, আবার গরিব লোকজন এসছে ভিক্ষা চাইতে। এদের দিয়ে কাজ করাবেন ঠিকই, কিন্তু সাবধান, এরা সুযোগ পেলে ফাঁকি দিতেও পারে। চিন্তা করিস না গোপাল, আমি জানি কিভাবে এদের দিয়ে কাজ করাতে হয় আর কিভাবে নিজের লাভটা ঠিক রাখতে হয়। বাবু, আমরা খুব কষ্টে আছি। অনেক দিন ধরে না খেয়ে আছি। যদি একটু জমি চাষ করার সুযোগ দিতেন। এই সব কথা তো সবাই বলে। কাজ করতে এলে সবাই ভালো মানুষ হয়ে যায়, কিন্তু পরে দেখা যায় কাজের বেলায় অজুহাত। আমরা মিথ্যা বলছি না দাদা, আমরা শুধু একটা সুযোগ চাই। আমরা প্রমাণ করে দেব। ঠিক আছে, জমি দেব, কিন্তু শর্ত মানতে হবে। শর্তটা ভালো করে শুনে নিন, পরে যেন কান্নাকাটি না করেন। ফসলের ৭০ ভাগ আমার আর ৩০ ভাগ তোমাদের। এইটাই নিয়ম। নিতে হলে নিন, না হলে সামনে দরজা খোলা আছে। এত কমই কি আমরা বাঁচতে পারবো? কিন্তু না বলার মতো অবস্থাও তো নেই। আমরা রাজি, কারণ আমাদের আর কোনো পথ নেই। দেখলেন বাবু, শেষমেশ সবাই মাথা নত করেই আসে। দিনের পর দিন, রাতের পর রাত তারা লড়াই করে মাটির সাথে। প্রতিটা ঘামের ফোঁটা যেন তাদের বেঁচে থাকার লড়াই। এই মাটির প্রতিটা দানা যেন আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমি জানি এই মাটিই একদিন আমাদের হাসাবে। আমার হাতগুলো ব্যথা করছে, তবু আমি থামব না, কারণ এই মাটির উপরেই আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। শরীরটা ভেঙে যাচ্ছে, কিন্তু থামা মানে আবার সেই অভাব, আবার সেই না খেয়ে থাকা। তোদের এই কষ্ট দেখে আমার চোখে জল আসে, কিন্তু আমি জানি এই পরিশ্রম বৃথা যাবে না। আমরা গরিব ঠিকই, কিন্তু আমরা দুর্বল না। যত কষ্টই হোক, আমরা লড়ব। হে ভগবান, আমাদের কষ্টটা তুমি দেখো, আমাদের একটু সুখ দাও। হঠাৎ একদিন প্রকৃতির রূপ নেয় ভয়ঙ্কর রূপে। ঝড় আর বৃষ্টি যেন তাদের সব স্বপ্ন কেড়ে নিতে আসে। সবাই তাড়াতাড়ি আয়, ফসল বাঁচাতে হবে, না হলে আমাদের সব শেষ হয়ে যাবে। এই ফসল শুধু ফসল না, এটা আমাদের বাঁচার শেষ আশা। আমি এটা নষ্ট হতে দেব না। আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি ফসল ছাড়ব না। এটা আমাদের স্বপ্ন। প্রতিটা গাছের সাথে আমাদের কষ্ট জড়িয়ে আছে। আমি এগুলো নষ্ট হতে দেব না। আজ যদি আমরা হেরে যাই, তাহলে আবার সেই অন্ধকারে ফিরে যাব। তুমি যত ঝড় দাও, আমরা তত শক্ত হয়ে দাঁড়াবো। আমরা হারব না। কষ্টের ফসল যখন ঘরে তোলার সময় এলো, তখন আবার সামনে এলো সেই একই চালাকি।
আর এবার হিসাবের খাতা হাতে দাঁড়িয়ে গোপাল। এই জমিতে মোট ফসল হয়েছে অনেক, কিন্তু নিয়ম অনুযায়ী ৭০ ভাগ বাবুর, তোমাদের ভাগ খুব বেশি না। আমরা দিনরাত পরিশ্রম করেছি, একটু দয়া করা যায় না? দয়া দিয়ে পেট ভরে না, নিয়ম মেনে চলতেই হয়। তোমরা তো আগেই রাজি হয়েছিলে। চুক্তি মানতেই হবে, ব্যবসায় আবেগের জায়গা নেই। আমাদের এত কষ্ট কি তাহলে কোনো দামই রাখে না? কষ্ট সবারই আছে, কিন্তু বুদ্ধি সবার থাকে না, তাই কেউ গরিব কেউ ধনী। আমাদের স্বপ্নগুলো কি সবসময় এমনই ভেঙে যাবে? না, একদিন এই অন্যায়ের জবাব আমরা দেব, আজ না হোক কাল। অন্যায়ের সামনে মাথা নত করলেও তাদের ভেতরের আগুন নিভে যায়নি, বরং সেই আগুনই একদিন বদলে দেবে তাদের জীবন। আজ আমরা হারলাম, কিন্তু এটা শেষ না। একদিন আমরা নিজের জমিতে দাঁড়িয়ে থাকব, আর কাউকে মাথা নত করতে হবে না। হ্যাঁ, আজকের এই কষ্টই আমাদের শক্তি হবে। আমরা নিজের অধিকার নিয়ে লড়ব। আমরা আর কারোর দয়ার ওপর বাঁচব না, নিজেদের পথ নিজেরাই তৈরি করব। আমি বিশ্বাস করি একদিন আমরা হাসব, সত্যিকারের হাসব। চালাকি আর অন্যায় হয়তো কিছুদিন যেতে, কিন্তু পরিশ্রম আর সত্য একদিন সব কিছুকে হারিয়ে দেয়। অন্যায়ের কাছে হার মানলেও তারা ভেঙে পড়েনি, বরং সেই কষ্টই তাদের শক্তি হয়ে উঠেছে, নতুন করে শুরু করার সাহস জুগিয়েছে। আমরা অন্যের জমিতে আর কাজ করব না, নিজেরা কিছু ছোট থেকে শুরু করব, যতটুকু পারি নিজের শক্তিতে দাঁড়াবো। এই ছোট জমিটুকু হয়তো বড় না, কিন্তু এটা আমাদের। এখানে আমরা নিজের স্বপ্ন গড়ব। হ্যাঁ, কম হোক কিন্তু নিজের। এখানে আমাদের পরিশ্রমের পুরো ফল আমরা পাব। আগে কষ্ট ছিল, এখনো আছে, কিন্তু এবার মনে হচ্ছে আমরা ঠিক পথে হাঁটছি। হে ভগবান, এবার আমাদের শক্তি দাও, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। এইবার আমরা শুধু বাঁচব না, আমরা জিতব। যখন গরিব মানুষ নিজের পায়ে দাঁড়াতে শুরু করে, তখনই অন্যায়ের চোখে পড়ে যায় আর শুরু হয় নতুন বাধা। বাবু, ওই রমেশদের পরিবার নিজেরা চাষ শুরু করেছে, ছোট জমি নিয়ে কাজ করছে। মনে হচ্ছে ভালোই ফল হবে। কি বলছিস? এরা এত সহজে উঠে দাঁড়াবে? তাহলে তো আমার কথা শুনবে না আর। বাবু, যদি এখনই কিছু না করেন, কালকে এরা আপনার সমান হয়ে দাঁড়াবে, তখন আর এদের নিয়ন্ত্রণ করা যাবে না। না, ওদের এত সহজে জিততে দেব না, কিছু একটা করতে হবে। আমরা ওদের বীজ নষ্ট করে দিতে পারি, বা জল চাওয়ার পথ বন্ধ করে দিতে পারি, তাহলে ফসলই হবে না। ঠিক বলেছিস, চালাকি দিয়েই এদের হারাতে হবে। কিন্তু তারা জানতো না তাদের পথে আবার বাধা আসছে। এবার প্রকৃতি না, মানুষের তৈরি বাধা। বাবু এদের জমির জল বন্ধ করে দিচ্ছি, দেখি এইবার কেমন করে চাষ করে। হ্যাঁ, তাড়াতাড়ি কর গোপাল, নয়তো গ্রামের লোক দেখে নিবে। হ্যাঁ, এই তো হয়েই এসেছে প্রায়। চল চল, পালিয়ে চল এখান থেকে, নয়তো লোকজন দেখে ফেলবে। বাবা, পানি আসছে না, জমিটা শুকিয়ে যাচ্ছে। এভাবে চললে ফসল নষ্ট হয়ে যাবে। হঠাৎ হলো কেন? গতকাল তো সব ঠিক ছিল। আমাদের সব পরিশ্রম কি আবার নষ্ট হয়ে যাবে? এটা স্বাভাবিক না, কেউ ইচ্ছে করে কিছু করেছে। আমি বুঝতে পারছি এটা হরনাথের কাজ, কিন্তু আমরা থামব না। হ্যাঁ, আমরা অন্য রাস্তা খুঁজব, যত কষ্টই হোক আমরা হারব না। একাই লড়াই কঠিন, কিন্তু একসাথে হলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আমরা নতুন করে খাল কাটব,
অন্যদিক থেকে পানি আনব, যেভাবেই হোক ফসল বাঁচাবো। কষ্ট হচ্ছে, কিন্তু আমি থামব না, কারণ এটা আমাদের স্বপ্ন। দেখো, আমরা একসাথে কাজ করলে সব পারি। তোদের এই সাহসই আমাদের জিতিয়ে দেবে। আমি গর্বিত। আমরা তোমাদের পাশে আছি, অন্যায় আমরা মেনে নেব। আজ আমরা শুধু নিজেদের জন্য না, সবার জন্য লড়ছি। চালাকি আর অন্যায় যতই চেষ্টা করুক, পরিশ্রম আর একতার কাছে শেষ পর্যন্ত হার মানতেই হয়। এরা কিভাবে আবার দাঁড়িয়ে গেল এত কিছু করার পরও? বাবু, এদের থামানো যাচ্ছে না, এরা এক হয়ে গেছে। দেখেছেন বাবু, পরিশ্রমকে কেউ হারাতে পারে না। আপনি আমাদের কষ্ট দিয়েছিলেন, কিন্তু সেই কষ্টই আমাদের শক্তি হয়েছে। আজ আমরা কারো দয়ার উপর বাঁচি না, নিজের শক্তিতে দাঁড়িয়েছি। আমাদের স্বপ্ন ভাঙেনি, বরং আরো বড় হয়েছে। অবশেষে সেই দিন আসে যখন কষ্টের সব হিসাব মেটে যায় আর শুরু হয় নতুন জীবনের আলো। আজ আমার মনে হচ্ছে আমাদের সব কষ্ট সার্থক হয়েছে। আমরা প্রমাণ করে দিয়েছি, গরিব মানেই দুর্বল না। আজ আমাদের ঘরে শুধু খাবার না, আছে সুখ, শান্তি আর সম্মান। আজ আমরা সত্যিকারের হাসছি। যারা কষ্টকে ভয় পায় না, যারা অন্যায়ের সামনে মাথা নত করে না, তারাই একদিন নিজের ভাগ্য নিজের হাতে লিখে।